হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো অলমোস্ট 2 মাস পরে মেবি আজকে আবার ব্লগ রেকর্ড করতেছি। অ্যান্ড গত 2 মাস ধরে আমি আবারও গায়েব হয়ে গেছি। এটার পেছনে বেশ কিছু রিজন আছে, কিছু ফ্যামিলি রিজন আছে, কিছু পার্সোনাল রিজন আছে। হয়তো লাইফে সবচেয়ে টাফেস্ট টাইমটা আমি পার করছি, অ্যান্ড এখনও কিছু খারাপ সময় পার করতে হইতেছে। বাট হ্যাঁ, খারাপ সময়টা বেশি দিন থাকবে না, কারণ ভালো সময়টা যেমন বেশি দিন থাকে না, তেমনই খারাপ সময়টা এক সময় ফুরায় যাবে। সো রাইট নাও আছি শ্যামলীর কাছাকাছি, আর যাচ্ছি এখন মিরপুর 60 ফিটে। আসছিলাম ধানমন্ডিতে এক ফ্রেন্ডকে নিয়ে ওর একটা কাজে, অ্যান্ড এখন 60 ফিটে যাচ্ছি। একটা ছোট্ট ব্যাড নিউজ আছে, খুব বেশি কিছু না, জাস্ট একটা হেলমেট আমি পারচেস করার জন্য গত মাসে বুকিং দিয়েছিলাম গিয়ারএক্সে, অ্যান্ড ওইটা আনফর্চুনেটলি এখন আর কিনতে পারতেছি না। মানে এখন টাকা পয়সা একটু প্রবলেম চলতেছে, তো যার কারণে ওইখানে বুকিং মানি ছিল 500 টাকা। সো ওই 500 টাকাটা আমি ব্যাক নিতেই যাচ্ছি গিয়ারএক্সে। তো আমি অর্ডার করছিলাম X2 কার্বন এডিশনটা, বাট আনফর্চুনেটলি সেটা তো এখন আর নিতে পারতেছি না। অ্যান্ড রাইট নাও আমি ইউজ করতেছি ভেগা হেলমেট, অ্যান্ড এইটা বিপদে পড়েই নেওয়া হয়েছিল, কারণ আমার গত বছর শাফটের হেলমেটটা হারায় ফেলার পরে, শাফটের হেলমেটটা একদম নতুন ছিল, ওইটা হারায় ফেলার পরে আমি এক্সোরের একটা হেলমেট কিনি, অ্যান্ড এক্সোরের হেলমেটটার ভাইজর ভেঙে ফেলি। ভাইজর ভাঙার পরে আর ওইটার পেছনে ইনভেস্ট করতে ইচ্ছা করে, কারণ 1200-1300 টাকা একটা ভাইজরের দাম। তো ওইটার সাথে আর কিছু টাকা পরে ভেগাই কেনা যায়, তো যার কারণে আর ওইটার পেছনে ইনভেস্ট করা হয় নাই। অ্যান্ড তারপর থেকে ভেগাটা ইউজ করতেছি, অ্যান্ড এইটা এখনকার কন্ডিশনটা একটু বাজে, প্যাডিং একদম চিপসায় গেছে। অ্যান্ড গত মাসে যখন X2টা বুকিং দেই, তখন ভাবছিলাম যে এই মাসের এই সময়টা আস্তে আস্তে আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে ফেলতে পারবো, বাট আনফর্চুনেটলি সেটা হয় নাই। অ্যান্ড লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, সো এখন একটু খারাপ সময়টা অ্যাডজাস্ট করে নিতেছি, আরও কয়েকদিন ভেগাটাই ইউজ করি, অ্যান্ড সামনে হয়তো ভালো একটা হেলমেট নিয়ে নিব। অল রাইট, তো এই ছিল ছোট্টখাট্টো একটা ব্যাড নিউজ। অ্যান্ড হ্যাঁ, এই ব্যাড নিউজটা দিয়েই আমি ব্লগটা শেষ করব না, চলেন আরও একটু কাজ আছে। আমার অটোতে যেতে হবে। প্ল্যান করছি এখন থেকে রেগুলার ব্লগ করার। এখন জানি না মেন্টালি কতটুকু এখন স্ট্রং আছি, কতটুকু ডিটারমাইন্ড থাকতে পারবো, কতটুকু রেগুলার কাজ করতে পারবো ব্লগ নিয়ে। তারপরে চেষ্টা করতে হবে, কারণ অনেক তো হেলাফেলা করছি আমি, অনেকবার চেষ্টা করছি নিজেকে কামব্যাক করার, বাট সেটা পারি নাই। এখন লাস্ট আরও একবার ট্রাই করি, কারণ ট্রাই করতে তো আর দোষ নাই। আর যতদিন পর্যন্ত ট্রাই করতেছি আসলে ততদিন পর্যন্তই আমি টিকে থাকতে পারবো। যেদিন থেকে ট্রাই করা ছেড়ে দিব ওই দিন তো একেবারেই সব শেষ। সো আরও একবার ট্রাই করি, আরও একবার রেগুলার হওয়ার ট্রাই করি। অ্যান্ড এখন অটোতে যাব, যদি এইখান থেকে টাকাটা রিটার্ন পাই তাহলে এই টাকা দিয়ে কিছু মাউন্ট কিনা লাগবে। অ্যান্ড এই মাউন্টগুলো কিনবো হচ্ছে সামনে এইখানে সেট করার জন্য, যাতে করে ক্যামেরাটা এইখানে বসায় কিছু ফুটেজ কালেক্ট করতে পারি। কথা বলতে বলতে আমি মেবি গিয়ারএক্সের শোরুমটা পিছনে ফেলায় চলে আসছে, আমার কাছে মনে হইতেছে। তো চলে আসছি গিয়ারএক্সের শোরুমটাতে। ইয়েস, একটু খারাপ লাগতেছে, কারণ হেলমেটটা যখন অর্ডার করছি তখন এতটাও ভালো লাগে না, বাট আজকে যখন মনে হয়েছে যে হেলমেটটা নিতে পারতেছি না, তখন একটু বেশি খারাপ লাগতেছিল।
প্যারা নাই, সব কিছুই হজম করতে হবে। অ্যান্ড এই হেলমেটটাই যে সামনে নিতে হবে এমন কিছু না, যদি টাকা পয়সা আর একটু বাড়তি জমাইতে পারি তাহলে এর থেকে বেটার কোনো কিছু নিব। কারণ এর আগে আমার ড্রিম হেলমেট ছিল KY TTT কোর্স, বাট ওইটাও আমি নিতে পারি নাই কারণ টাকা ওইরকম জমাইতে পারি নাই। আর যখনই টাকা পয়সা জমাইছি কিছু, ওটা বাইকের পেছনে ইনভেস্ট করছি, একটার পর একটা বাইক চেঞ্জ করছি, কখনো গ্যাজেট বা হেলমেটের পেছনে টাকা পয়সা ওইভাবে ইনভেস্ট করা হয় নাই। অ্যান্ড এখন যেহেতু আমার R15টা কেনা হয়ে গেছে, আমার ড্রিম বাইকটা কেনা হয়ে গেছে, সো সামনে আর বাইক চেঞ্জ করার কোনো প্ল্যান নাই। সো সামনে টাকা পয়সা জমাইলে বাইকের অ্যাক্সেসরিজ, বাইকের মডিফিকেশন, গ্যাজেটস এগুলোই কেনা হবে। সো আশা রাখতেছি সামনে ভালো একটা হেলমেট কিনতে পারবো। টিল দেন আরও কিছুদিন ধৈর্য ধরি। এনিওয়েজ চলেন এখন মোটরতে যাই। অ্যান্ড 2-3টা মাউন্ট কিনা লাগবে। আমার চিন মাউন্টটাও ফেটে গেছে, এই চিন মাউন্ট নিতে হবে একটা, কারণ এইটাই সুপার গ্লু দিয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করতেছি। সো যে কোনো সময় ক্যামেরা খুলে পড়ে যেতে পারে, এই আতঙ্কটা নিয়েই আমি ব্লগটা রেকর্ড করতেছি। সো চিন মাউন্ট কিনতে হবে একটা, আর এইখানকার জন্য একটা মাউন্ট নিব। এখন দেখি কোনটা সাজেস্ট করে, শুভ ভাইয়ের কাছেই জিজ্ঞেস করব কোনটা ভালো হবে। সো চলেন একেবারে অটোতে গিয়ে দেন আমরা মাউন্টগুলো কিনে তারপর আবার ব্যাক করি। আরে জোস, পেছন দিয়া তো লড়া লেগে গেছে। এই ভাই 2 মিনিট মাউন্ট লাগবো 2-3টা, 2 মিনিট। হোয়াট এ টাইমিং দ্যাট ওয়াজ, একেবারে পারফেক্ট টাইমিং ছিল। আর 5টা মিনিট যদি দেরি করতাম তাহলে হয়তো আজকে আবার 40 মিনিট বা 1 ঘন্টা ওয়েট করতে হইতো, কারণ তারা লাঞ্চ ব্রেকে যাচ্ছিল। 5 মিনিটও না, 2 মিনিট দেরি করলেই আর পাইতাম না। সো খুব ভালো একটা দিন গেল আছে, কারণ এই ছোট্ট একটা বিষয়ের জন্য অনেক প্যারা খাইতাম। এত দূর থেকে আসছি, এখন এটা না নিয়ে তো আর ব্যাক যাইতাম না, এটার জন্য ওয়েট করাই লাগতো। সো এই ছোট্ট একটা বিষয় আজকের দিনটা ভালো করে দিছে। সো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। জানি আজকের ব্লগটা অনেক বোরিং হয়েছে, বাট কিচ্ছু করার নাই। এই মুহূর্তে আমি কোনো এক্সাইটিং কন্টেন্টও দিতে পারবো না, কারণ বাইকে কোনো মডিফিকেশনস নাই, কোনো ট্যুরে যেতে পারতেছি না। আর হ্যাঁ, সামনে প্ল্যান আছে কিছু বাইক রিভিউজ করার, কারণ চ্যানেলটা অনেক ডাউন হয়ে আছে। আর এটার দায়ভার আমার, কারণ এইটার জন্য আমিই দায়ী। সো এইটা উঠানোর দায়িত্বটাও আমার, কারণ চ্যানেলটাই তো আমার। সো হ্যাঁ, একই কথা বারবার ঘুরে পেঁচায় বলতেছি। যাই হোক, সো চ্যানেলটা উঠানোর জন্য কিছু বাইকসের রিভিউ করব, সামনে প্ল্যান আছে। তো ওই ব্লগগুলো আশা করি আপনারা দেখবেন আর ওই ব্লগগুলো এনজয় করবেন, কারণ বাইকের রিভিউটা আমার কাছেও সবসময় ভালো লাগে। যেহেতু বাজারে হায়ার সিসি বাইক অ্যাভেলেবেল হয়ে যেতেছে, অলরেডি 2-3টা ব্র্যান্ড চলে আসছে, আরও সামনে আরও কিছু আসবে 5-6 মাসের মধ্যেই হয়তো। তো আমার কাছে মনে হইতেছে এখনই পারফেক্ট টাইম না, অ্যাকচুয়ালি এখনই লাস্ট টাইম এই বাইকগুলো রিভিউ করা, এই লোয়ার সিসির বাইকগুলো রিভিউ করা। কারণ অলরেডি হয়তো সবাই এই বাইকের রিভিউগুলো করে ফেলছে যারা বাইক নিয়ে ভিডিও বানায়, বাট আমি হয়তো বাকি আছি। কারণ যে বাইকগুলো আমি রাইড করছি, ইভেন ওই বাইকগুলোর আমি রিভিউ দেই নাই। যেমন এর মধ্যে KPT ছিল, 4V ছিল, জিক্সার SF ভার্সন 2টা ছিল। এই বাইকগুলো আমি নিজে রাইড করা অবস্থায় প্রায় 6 মাস 7 মাস 1 বছর রাইড করেও আমি বাইকের রিভিউ দেই নাই। সো এইটা আমার গাফলতি ছিল। সো প্ল্যান আছে এখন A to Z যতগুলো বাইক বাংলাদেশের বাজারে লোয়ার সিসির এতদিন পর্যন্ত অ্যাভেলেবেল দেখছেন, আমি সবগুলাই ট্রাই করবো ম্যানেজ করে রিভিউ করার। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লাগছে। যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিতে হবে একটা লাইক। অ্যান্ড যারা চ্যানেলটায় নতুন, অর্থাৎ আমার এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন, তারা চাইলে আমাকে সাপোর্ট করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে, অ্যান্ড হয়ে যেতে পারেন আমাদের ফ্যামিলি মেম্বার।